নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ভাগবত পুরাণ কথার তৃতীয় স্কন্ধের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় পাঠ করে শোনাব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায়। বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন। মন্ত্রীশ্রেষ্ঠ বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, সর্বৈশ্বর্য পরিপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ যাদের নিজের আত্মীয় বলে গ্রহণ করেছেন, যিনি সর্বদা দেবতা ও ব্রাহ্মণগণ দ্বারা পরিবেষ্টিত, যিনি যদুবংশের প্রধান মহাবীর, সেই শ্রীকৃষ্ণে বিমুখ হয়ে আপনি এখনো মূর্তিমান দোষস্বরূপ আপনার পুত্রকে প্রসন্ন করছেন। এ আপনার অপত্য নয়, পতনের কারণ। আপনি কৃষ্ণ বিমুখ হওয়ায় লক্ষ্মী আপনার গৃহ থেকে বিদায় নিয়েছেন। যদি কুলের মঙ্গল চান, তাহলে এখনই দুর্যোধনকে পরিত্যাগ করুন। এ কথা শুনে ক্রোধে ক্ষিপ্ত হয়ে দুর্যোধন বিদুরকে পুরী থেকে নির্বাসন করলেন। পুণ্য সঞ্চয়ের জন্য তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে করতে হরিতোষণ ব্রত পালন করেছিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি ভারতের প্রভাস তীর্থে এসে হাজির হলেন। সেখানে এসে শুনলেন পরস্পর কলহের ফলে কুরুপাণ্ডবের বিনাশ হয়েছে। শোক সন্তপ্ত হৃদয়ে যমুনার তীরে উপনীত হলেন বিদুর। সেখানে পরম ভাগবত উদ্ধবের সাথে দেখা হলো তার। বাসুদেব অনুচর বৃহস্পতির প্রসিদ্ধ পূর্ব শিষ্য উদ্ধবকে তিনি আলিঙ্গন করলেন। জানতে চাইলেন বসুদেব কেমন আছেন, তার গৃহে অবস্থানরত শ্রীকৃষ্ণ এবং বলরাম কেমন আছেন, যদুকুলের সেনাপতি মহাবীর প্রদ্যুম্ন ভালো আছেন কি না, শ্রীকৃষ্ণের অনুরূপ তনয় শাম্ব কুশলে আছেন তো, ভগবানের শরণাগত নিষ্পাপ বিদ্বান অক্রূর কুশলে আছেন তো, ভক্তদের কামপূরক ভগবান অনিরুদ্ধ কুশলে আছেন তো, ধার্মিক যুধিষ্ঠির কৃষ্ণ অর্জুনের সাথে ধর্ম মেনে চলেছেন তো, বহুকাল সঞ্চিত ক্রোধ ভীম কি ত্যাগ করেছেন, গান্ডীবধারী অর্জুনের কুশল কেমন, হে সৌম্য উদ্ধব, যিনি মৃত ভ্রাতা পাণ্ডুর পুত্রদের প্রতি দ্রোহ আচরণ করেছেন, যিনি দুর্যোধনাদির বশীভূত হয়ে জীবিত ভ্রাতা সুহৃদ আমাকেও রাজ্য থেকে নির্বাসিত করেছেন, সেই অধোগামী ধৃতরাষ্ট্রের জন্য আমার অনুশোচনা হয়। যে ভগবান শ্রীকৃষ্ণ আপন ঐশ্বর্য গোপন করে মনুষ্যলীলার অনুকরণ করে মানবদের চিত্তে ভ্রম জন্মাচ্ছেন, আমি তার প্রসাদে তার মাহাত্ম্য অনুসন্ধানে অন্যের অলক্ষিতভাবে বিষয় ও দুঃখ পরিহার করে এই পৃথিবীতে সুখে ভ্রমণ করছি। উদ্ধব বললেন, সমুদ্রের ভিতরে অবস্থিত মীনগণ যেমন চন্দ্রকে বুঝতে পারেননি, তারা যদুশ্রেষ্ঠ কৃষ্ণকে কেবল প্রাণীদের অন্তর্যামী রূপে মনে করত। ব্রজ রমণীগণ হাতের কাজ ফেলে রেখে শ্রীকৃষ্ণের অনুরাগ রঞ্জিত হাসি পরিহাস লীলা অবলোকন করে হয়ে যান। বসুদেব গৃহ করে জন্মলীলা করেন যে কৃষ্ণ, তিনি আবার কংসের ভয়ে ব্রজেই অবস্থান করেন। সেই সর্বশক্তিমান ভগবান আবার দেবকী ও বসুদেবকে উদ্ধার করে পাদ বন্দনা করেন। যিনি ত্রিভুবনের অধিপতি, নিজের সম্পত্তি চিদানন্দরূপ রাজ্যলক্ষ্মীর দ্বারা সমস্ত ভোগ লাভ করবেন এবং ইন্দ্রাদি অপ্রাকৃত লোকপালগণ অপ্রাকৃত পূজোপহার আহরণ করে তাদের মস্তকাস্থিত মুকুটের অগ্রভাগ দিয়ে পাদপীঠ স্তুতি করবেন, তিনি সেই শ্রীকৃষ্ণ। স্তনে কালকুট বিষ মাখিয়ে সেই বিষ মিশ্রিত স্তন্য দান করে শিশু শ্রীকৃষ্ণকে হত্যা করতে উদ্যত দুষ্টা পুতনাকে বধ করে তার প্রতিও তিনি কৃপা বর্ষণ করেন। যমুনা তীরে বাঁশি বাজিয়ে গোপবালকদের সাথে তিনি ক্রীড়া করেন। মথুরাপতি কংস প্রেরিত মায়াবী বক রাক্ষসকে বিনাশ করেন। কালিয়দহের বিষ জল পান করে মৃত্যুমুখে পতিত অসংখ্য গোকুলবাসী গোপবালক ও গাভীদের সঞ্জীবিত করে পুনরায় জীবন দান করেন এবং শপাধিপ কালীয় নাগকে নির্বাসিত করেন।
বাম হস্তে অঙ্গুলির দ্বারা গোবর্ধন পর্বতকে খেলার ছলে ছাতার মতো ধারণ করে তিনি প্রবল বাড়িবর্ষণের হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করেন। নরকাসুর নিজের শরীরের দ্বারা শ্রীকৃষ্ণকে গ্রাস করতে গেলে যুদ্ধে শ্রীকৃষ্ণের চক্রে তার মৃত্যু হয়। তিনি নরকাসুরের গৃহে প্রবেশ করেন এবং নরকাসুরের মহিষীদের প্রত্যেকের গর্ভে আত্মতুল্য সর্বগুণযুক্ত 10টি সন্তানের জন্ম দেন। কালয়ন, বন, জরাসন্ধ, সান্ধ্য প্রভৃতি রাজাগণ মথুরাপুরী আক্রমণ করলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেন। স্নিগ্ধ শীত অবলোকন ও অমৃততুল্য বাক্য, নির্মল চরিত্র এবং লক্ষ্মীর নিকেতন স্বরূপ নিজ দেহের দ্বারা এলোক, স্বর্গলোক ও যদুগণকে আনন্দ দিতে লাগলেন। গোকুল নিবাসী কামিনীদের রাতে অতিশয় সৌহার্দ্য প্রদর্শন করতেন। এইভাবে শ্রীকৃষ্ণ বহু বছর ক্রীড়ায় প্রবৃত্ত ছিলেন। পরে গৃহ ধর্মে ও কামত ভাগাদি সাধনে তার বিরাগ উৎপন্ন হয়। ভগবান আত্মমায়ায় অর্থাৎ নিজ সংকল্পরূপ গতি অবলোকন করে সরস্বতী নদীর জলে স্নান ও আচমনাদি সেরে একটি কোমল অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ রেখে বা মুরুর ওপর দক্ষিণ চরণ স্থাপন করে উপবেশন করেছিলেন। সেখানে তখন মহর্ষি বেদব্যাসের সুহৃদ এবং সখা পরাশরের শিষ্য মৈত্রেয় মুনি পৃথিবী পর্যটন করতে করতে এসে উপনীত হয়েছিলেন। উদ্ধব সেই পরম পুরুষের কাছে অন্তরের অভিপ্রায় ব্যক্ত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরমাস্থিতি বিষয়ে উপদেশ দান করেছিলেন। তিনি সেই রাতে যমুনার তীরে অতিবাহিত করে পরদিন প্রাতে বদরিকাশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে এসে বেদকর্তা ত্রিলোকের গুরু ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে একাগ্রচিত্তে শ্রী হরির আরাধনা করতে লাগলেন। এরপর কিছুদিন পর্যন্ত সেখানে মৈত্রেয় মুনি অবস্থান করছিলেন। নির্মল চরিত্র বিদুর সেই ভাগীরথী তীরে এসে উপনীত হলেন। জীবের কল্যাণের আকাঙ্ক্ষী বিদুরের প্রশ্নের উত্তরে মৈত্রেয় মুনি বললেন, তুমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়জন। তিনি বৈকুণ্ঠে যাবার সময় আমাকে আদেশ করে গেছেন তোমাকে জ্ঞানোপদেশ দেওয়ার জন্য। বিশ্বের সৃষ্টি, স্থিতি, লয় এগুলি স্বয়ং ভগবানের লীলার বিষয়ীভূত। সৃষ্টির পূর্বে এই বিশ্ব একমাত্র ভগবৎ স্বরূপ ছিল। তিনি মায়া শক্তির দ্বারা এই পরিদৃশ্যমান পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর তিনি আত্মদেহস্থ বিশ্ব প্রকাশ করলেন। সাত্ত্বিক অহংকার বিকার প্রাপ্ত হলে তা থেকে মন উৎপন্ন হলো। ইন্দ্রিয়াদির অধিষ্ঠাত্রী দেবতা হলে শব্দ, স্পর্শ, রূপ ও গন্ধ জন্ম নিল। রজস অহংকার বিকার প্রাপ্ত হয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের জন্ম দিল। তামস অহংকার বিকার প্রাপ্ত হয়ে যে শব্দ হলো তা থেকে আকাশের উৎপত্তি, যা আত্মার লিঙ্গ অর্থাৎ শরীর। এরপর বায়ু, তেজ ও জলের উৎপত্তি হলো। আকাশের সাথে বায়ুর সম্বন্ধ থাকায় বায়ুতে স্পর্শ শব্দ দুটি গুণ আছে, তেজে আছে 3টি গুণ। তার নিজের গুণ গন্ধ এবং আকাশ বাতাস, জল ও তেজ থেকে প্রাপ্ত শব্দ, স্পর্শ, রূপ ও রস আছে। মহদাদির নিজ শক্তিদের পরস্পর অমিলিত হওয়ায় তারা বিশ্ব রচনায় অসমর্থ জেনে পরমেশ্বর কালাক্ষ শক্তি অবলম্বন করে প্রকৃতির সাথে অন্তর্যামী রূপে বিরাট দেহ ধারণ করলেন এবং তাতেই এই চরাচর লোক সকল অবস্থান করছে। ওই বিরাট মূর্তি জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি ও আত্মশক্তি বিশিষ্ট হয়ে 1, 10 ও 3 প্রকারে বিভক্ত হলো। এই বিরাট পুরুষই সমস্ত প্রাণীর আত্মা এবং তিনি পরমাত্মার অংশ অর্থাৎ জীব। এই বিরাট মূর্তি প্রকাশিত হয়ে দেবতাদের কত প্রকার আয়তন, ভিন্ন ভিন্ন রূপ হলো। ওই বিরাট পুরুষের মুখ পৃথক রূপে নির্ভেদ হলে অগ্নি প্রভৃতি লোকপাল সকল নিজ নিজ শক্তির সাথে আপনাদের স্থানস্বরূপ ওই মুখে প্রবিষ্ট হলো। ওই বাক শক্তির দ্বারা জীবগণ শব্দাদি উচ্চারণ করে থাকে। এইভাবে ওই বিরাট পুরুষের তালু, নাসিকা, চক্ষু, কর্ণ, হস্ত, পদ হতে গন্ধ জ্ঞান, শব্দ জ্ঞান, জীবনী গতিশক্তি জীব প্রাপ্ত হলো। ওই বিরাট পুরুষের মস্তক হলো স্বর্গ, পদদ্বয় পৃথিবী এবং নাভি দেশ থেকে আকাশ উৎপন্ন হলো। তার মুখ থেকে সৃষ্টি বেদ ও ব্রাহ্মণ কুল, তার বাহু হতে ক্ষত্রিয়, উরুদ্বয় হতে বৈশ্য এবং পাদোদ্বয় হতে শূদ্র জাতির উদ্ভব হলো। কালক্রম ও স্বভাব
উৎপন্ন সম্পন্ন তেজময় ভগবানের বিরাট রূপের বর্ণনা কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। পুণ্যকীর্তি ভগবানের গুণকীর্তনই মানুষের বাগেন্দ্রিয়ের একান্ত লাভ। না জেনেও ভগবানের পুণ্য কীর্তন বা শ্রবণ করলে অবশ্যই কৈবল্য লাভ হয়। বিদুর মৈত্রেয় মুনির কাছে জানতে চাইলেন, নির্গুণ অধিকারী চিন্মাত্র ভগবানের লীলার দ্বারা কি করে গুণ ও ক্রিয়ার সম্বন্ধ হলো? যিনি ব্রহ্মস্বরূপ, যার বোধ শক্তি বিলুপ্ত হয় না, তিনি কি করে অবিদ্যাযুক্ত হন? জীবগণের সংসারী বা কি প্রকারে হতে পারে? মৈত্রেয় মুনি বললেন, বিমুক্ত স্বরূপ পরমেশ্বরের অবিদ্যার বন্ধন ও কার্পণ্য সবই তর্কের বিরোধ। ভগবানের মাথা অর্থাৎ অচিন্ত শক্তি, তার ইচ্ছা বিনা কিছুই ঘটে না। বিদুর বললেন, হে মুনি, এই পৃথিবীর উপরেও নিচে যে সকল লোক আছে তা কিভাবে সন্নিবেশিত এবং তাদের পরিমাণ কত? এই ব্রহ্মাণ্ডের আশ্রয়ের স্রষ্টা ভগবানের উদার বিক্রম বর্ণনা করুন। জীবের তত্ত্ব শিষ্যের প্রয়োজন কি? গুরু ও শিষ্যের প্রয়োজন কি? উপনিষদ সকলের স্থান সম্বন্ধেও জানতে আগ্রহী আমার মন। প্রলয়কালে জলনিমগ্ন চরাচরে ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ অনন্তকে শয্যা করে নয়ন যুগল নিমিলিত রেখে শয়ন করেছিলেন। তখন তিনি ছিলেন ক্রিয়াশূন্য। প্রলয়কাল অবসান হলে তিনি আবারও সৃষ্টি করার অভিলাষ করেন। কালানুসারে রজগুণ দ্বারা ক্ষোভিত হয়ে তার নাভি দেশ থেকে পদ্মকোষের উৎপত্তি হলো। গর্ভদশায়ী বিষ্ণু তার মধ্যে প্রবেশ করলেন। তখন ওই পদ্ম হতে বেদময় ব্রহ্মা উৎপন্ন হলেন। চোখ খুলেই তিনি চারিদিকে ঘাড় ঘোরালেন। তার হলো 4 মুখ। আবির্ভাবের পরেই তিনি চিন্তাচ্ছন্ন হলেন, আমি কে? কোথা থেকে এসেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তার শত পরমায়ু অতিক্রান্ত হলো। তিনি হৃদয়ে তাকে স্বয়ং প্রকাশমান দেখলেন। সলিলে মৃণালের ন্যায় গৌরবর্ণ, অথচ বিস্তীর্ণ অনন্ত নাগের শরীর সজ্জায় তিনি শয়ন করে আছেন। শেষ নাগের ফনারূপ মস্তক সমূহ থেকে মণিকাঞ্চনের প্রভা ওই জলরাশির অন্ধকার বিদূরিত করছে। ওই পুরুষের অসীম লাবণ্য যা মরকত শিলাময় পর্বতকে লজ্জা দেয়। প্রচুর সুবর্ণ খচিত পর্বতের চূড়ার থেকেও সেই পুরুষের কিরীটস্থ রত্ন অধিক শোভা বিস্তীর্ণ করছিল। তার দেহ দৈর্ঘ্য বিস্তারে অপরিমেয়। তার মধ্যে ত্রিভুবন নিহিত পর্বতাদির মতো দেখে ব্রহ্মা স্থির করলেন, ইনি ভগবান শ্রীহরি। ব্রহ্মা বললেন, হে ভগবান, তোমার কৃপায় আমি তোমাকে জানতে সক্ষম হয়েছি। তোমার নাভি পদ্ম নিকেতন থেকে আমার সৃষ্টি। আমি তোমার আনন্দময় ভেদশূন্য ও প্রকটিত মূর্তির আশ্রয় গ্রহণ করলাম। হে উরুক্রম, যার বেদ রূপ বায়ুর দ্বারা নীত, তোমার চরণ কমলের কোষ গন্ধ কর্ণ বিবরের দ্বারা গ্রহণ করেছে এবং শ্রেষ্ঠ ভক্তির দ্বারা পাদপদ্ম হৃদয়ে ধারণ করেছে, তাদের কখনো তুমি বিস্মৃত হও না। লোভ জর্জরিত জীব সকল কাম সুখ লোভের কামনায় নিরন্তর নিষিদ্ধ কর্মগুলি করে থাকে। তোমার ভক্তগণ তাদের ইচ্ছা মতো তোমার যে যে রূপ মনে ধ্যান করে, তুমি কৃপা করে সেই রূপেই প্রকটিত হও। তুমি ভুবন রূপ বৃক্ষ, তুমি নিজের মূল। সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য সৃষ্টি করেছ আমাকে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও শিবকে। ওই বৃক্ষ ত্রিপাদ হলেও প্রত্যেক পাদে মরীচি প্রভৃতি মুনি ও মনুগণ বহু শাখা প্রশাখা রূপে অবস্থিত। জগৎ আকার বৃক্ষরূপ ভগবান তোমাকে প্রণাম নিবেদন করি। আত্মস্বরূপ ভগবানের প্রকাশ হতে যে গুণ সকলের মধ্যে দৃষ্ট হয় তাকে মহৎ বলে, যা প্রথম সৃষ্টি। দ্বিতীয় সৃষ্টি জ্ঞান ও ক্রিয়ার প্রকাশ হয় যাতে, সেই অহংকার। তৃতীয় সৃষ্টি পৃথিব্যাদি শব্দাদি ভূত সূক্ষ্মের উদ্ভব। চতুর্থ সৃষ্টি জ্ঞান ও কর্মের কারণে ইন্দ্রিয় বর্গের জন্ম। পঞ্চম সৃষ্টি বৈকারিক অর্থাৎ ইন্দ্রিয়াধীত্যতা দেব সকল মনির সৃষ্টি। ষষ্ঠ পঞ্চবৃত্তি স্বরূপা অবিদ্যার সৃষ্টি। সপ্তম স্থাবর সৃষ্টি। 6 প্রকারাদি স্থাবর সৃষ্টি, বনস্পতি, ঔষধি, লতা, বংশবিবুধ ও বৃক্ষ। অষ্টম তির্যক জনিদের সৃষ্টি। নবম মনুষ্যদের সৃষ্টি এবং জীব ও দেবগণ দ্বারা সৃষ্ট।
সংবৎসর 5 প্রকার: সংবৎসর, পরিবৎসর, ইড়াবৎসর, অনুবৎসর এবং বৎসর। বৃহস্পতির দ্বাদশ রাশি ভোগকালে পরিবৎসর। 30 সৌরদিনে যে শ্রাবণ মাস হয় তার 12 মাসে ইড়াবৎসর। চন্দ্রের দ্বাদশ রাশি ভোগাত্মককালের নাম অনুবৎসর এবং যক্ষ সম্বন্ধীয় মাসের দ্বাদশ মাসে হয় বৎসর। সন্ধ্যা ও সন্ধ্যাংশের মধ্যবর্তী কালকে যুগ বলে। সত্য, ত্রেতা, দাপর ও কলি। সন্ধ্যা ও সন্ধ্যাংশের সাথে ওই 4 যুগের পরিমাণ দিব্য পরিমাণে 12,000 বছর, অর্থাৎ মানুষের পরিমাণে 20,043 লক্ষ বর্ষে চতুর্বর্গ হয়। ত্রিলোকের বাইরে মহলোক প্রভৃতি ব্রহ্মলোক পর্যন্ত স্থানে চতুর্যুগ সহস্র বৎসরে একদিন হয়। রাতের পরিমাণও দিনের মতো, অর্থাৎ মনুষ্য পরিমাণে 64 কোটি অষ্টপদ্য পরিমিত বৎসরে ব্রহ্মার এক অহরাত্র হয়। চতুর্দশ মনু যতকাল ব্যাপ্ত থাকে সেই কাল পর্যন্ত ব্রহ্মার দিন। মনুষ্য পরিমাণে যা 30 কোটি 67 লক্ষ 20,000 বছর। কাল দ্বারা সৃষ্ট জীবগণের পরমায়ু নির্মাণ নির্দেশ করা হয়ে থাকে, কিন্তু ভাবতত্ত্ব কালকৃত পরিচ্ছেদ শূন্য। পরমব্রহ্ম ভগবানের ওপর কাল কোনো প্রভুত্ব করতে পারে না। তম, মোহ, মহামোহ, তমিশ্র, অন্ধ, তামিশ্র এই সব পাপীয়সী নরকবাসিনীর সৃষ্টি দেখে অসন্তুষ্ট ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন ও সনৎকুমার নামে মুনিদের সৃষ্টি করলেন এবং তাদের প্রজা সৃষ্টির আদেশ দিলেন। কুপিত ব্রহ্মার ভ্রুযুগলের মধ্যবর্তী স্থান থেকে রুদ্রের আবির্ভাব হলো। সেই রুদ্র হতে যেসব রুদ্র সৃষ্ট হলেন তারা দলবদ্ধ হয়ে জগৎ গ্রাস করতে উদ্ধত হলেন। শঙ্কিত চিত্ত ব্রহ্মা ভগবানের শক্তিযুক্ত হয়ে সৃষ্টি বিষয়ে চিন্তা করে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ নামে 10 পুত্র উৎপন্ন করলেন। ব্রহ্মার ক্রোর থেকে নারদ, অঙ্গুষ্ঠ, দক্ষ, প্রাণ, বশিষ্ঠ, ত্বক, ভৃগু, হস্ত, ক্রতু, নাভি, পুলহ, কর্ণদয়, পুলস্থ, মুখ, অঙ্গিরা, চক্ষু, অত্রি, মন, মরীচি, দক্ষিণ হস্ত, ধর্ম ও হস্তের পৃষ্ঠভাগ অধর্ম, হৃদয়, কাম, ভ্রুকুটি, ক্রোধ, পায়ু থেকে পাপ উৎপন্ন হলো। ব্রহ্মার 4 মুখ থেকে 4 বেদ আবির্ভূত হলো। পূর্বাদি মুখ থেকে 4টি আশ্রম সৃষ্টি করলেন। নিত্যই প্রজা সৃষ্টির ব্যাপারে ব্যাপৃত থাকা সত্ত্বেও প্রজাগণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, চিন্তামগ্ন হলেন ব্রহ্মা। তিনি নিজেই দুভাগে বিভক্ত হয়ে স্ত্রী ও পুরুষ হলেন। পুরুষমূর্তি স্বয়ম্ভব মনু এবং স্ত্রীর নাম শতরূপা। তারপর তাদের মিথুন ধর্মে প্রজা সকল বৃদ্ধি পেতে লাগল। পৃথিবীতে জলাপ্লুত হয়ে রসাতলে তলিয়ে যেতে দেখে ব্রহ্মা চিন্তা করতে লাগলেন উদ্ধারের উপায়। তিনি ভগবানের দ্বারস্থ হলেন। সে সময় তার নাসাবিবর থেকে আঙুল পরিমাণ এবং সূক্ষ্ম বরাহ নির্গত হলো। ক্ষণকালের মধ্যেই তা বিরাট আকার ধারণ করল। সেই বরাহরূপী ভগবান পৃথিবীকে উদ্ধার কল্পে জলের তলায় প্রবেশ করলেন। তার পুচ্ছ আকাশ স্পর্শ করল। তার শুভ্র দন্ত, অতিশয় কঠিন শরীর, কর্কশ রোমে ত্বক আচ্ছাদিত। তিনি সমুদ্রের জলে লাফিয়ে পড়লে জলরাশির আর্তধ্বনি শোনা গেল। বান সদৃশ খুর দিয়ে অপার সমুদ্রের কূল প্রদর্শন পূর্বক বিস্তীর্ণ জলরাশি বিদীর্ণ করতে করতে রসাতলে গিয়ে পৃথিবীকে দেখতে পেলেন। প্রলয়কালে যখন ভগবান শয়ন করতে ইচ্ছা করেছিলেন তখন সকল জীবের আধারভূতা এই পৃথিবীকে নিজের জঠরে ধারণ করেছিলেন। তিনি অনায়াসে স্বীয় দন্ত দ্বারা ধরণীকে ধারণ করেন, রসাতল থেকে উত্থিত হলেন। যখন বরাহমূর্তি ভগবান হস্তির ন্যায় লীলা করতে করতে শুভ্র দন্তের অগ্রভাগ দিয়ে ধরণীকে ধারণ করে ঊর্ধ্বদিকে উত্তোলন করেছিলেন তখন তার শরীর তমালের ন্যায় নীল বর্ণ হয়েছিল। ব্রহ্মা প্রভৃতি দেবগণ, ঋষিগণ, মনুগণ ভগবানের স্বরূপ জানতে পেরে তার চরণ বন্দনা করলেন। দক্ষের কন্যা দিতি একসময় সন্ধ্যাকালে কামতাড়িত হয়ে পুত্র কামনায় ঋষি মরীচির পুত্র নিজ পতি কশ্যপের নিকট রতি প্রার্থনা করেন। কশ্যপ বললেন, তোমার অভিলাষ পূর্ণ করব, তবে সন্ধ্যাকাল উত্তীর্ণ পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু কামনমত্তা দিতি সময় দিতে চাইলেন না। কশ্যপ ভার্যার প্রার্থিত বিষয়ে একান্ত আগ্রহ জেনে নির্জন স্থানে তাকে নিয়ে চলে গেলেন।
ভার্যার স্থানে অবস্থান শেষ করে মুনি সমুদ্রে স্নান শেষ করে প্রাণায়াম করলেন। মৌনব্রত হয়ে সনাতন ব্রহ্ম জ্যোতি ধ্যান করে জপ করতে রত হলেন। দিতি তার নিন্দিত কর্মের জন্য অত্যন্ত লজ্জিত হলেন। সন্ধ্যাকালীন নিয়মভঙ্গ হওয়ায় মহামুনি কশ্যপ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। দিতি কম্পিত কণ্ঠে নিজ সন্তানের কল্যাণ কামনা করলে কাশ্যপ মুনি বললেন, তোমার উদরে অভদ্র স্বরূপ দুটি অধর্ম পুত্র জন্ম নেবে। তারা লোকপালের সাথে 3 লোক বারবার পীড়িত করবে। ভগবান বিশ্বেশ্বর ক্রুদ্ধ হয়ে অবতার রূপে তাদের বিনাশ করবেন, তবে তোমার পুত্র হবে শ্রীহরির। প্রজাপতি কশ্যপ দিতির গর্ভে যে বীর্য নিহিত করলেন তা দিতি শতবৎসর গর্ভে ধারণ করেন। সেই গর্ভের তেজে সূর্যাদি চন্দ্রাদি লোকপালগণ নিস্তেজ হয়ে দিক সকল অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণ জানতে চাইলেন। ব্রহ্মা বললেন, এ আমার মানসপুত্র সনকাদি ঋষিগণ লোক মধ্যে বিগত স্পৃহ হয়ে সমস্ত লোক আকাশমার্গে বিচরণকালে ভগবান বিষ্ণুর লোক বৈকুণ্ঠ ধামে গেলেন। সেখানে বসবাসকারী পুরুষগণ নিষ্কাম ধর্মে শ্রীহরির আরাধনা করে ভগবানের মূর্তির মতো মূর্তি লাভ করেছেন। সেখানে এসে মুনিগণ অতিশয় আনন্দ লাভ করলেন। তারা আত্মতত্ত্ববেত্তা ছিলেন। বৃদ্ধ হলেও তারা ছিলেন 5 বৎসরের বালকের ন্যায় দেখতে, কিন্তু দ্বারপাল দুজন ছিলেন ভগবানের স্বভাবের প্রতিকূল। মুনিদের প্রভাবের অনাদর করে উপহাসপূর্বক বেদ প্রহার ও বাজের দ্বারা পুরীতে প্রবেশ নিষেধ করলেন। উপস্থিত দেবগণ এ দৃশ্য প্রত্যক্ষ করলেন। মুনিগণ ওই দ্বারপাল দুজনকে অভিশাপ দিলেন, তোমরা বৈকুণ্ঠ লোক থেকে ভ্রষ্ট হয়ে পাপীয়সী জনিতে গিয়ে জন্মগ্রহণ করো, যেখানে কাম ক্রোধ ও লোভ আছে। ব্রহ্ম সাপ বুঝতে পেরে দ্বারপাল দুজন মুনিদের পায়ে আছড়ে পড়ে অভিশাপ খণ্ডনের উপায় জানতে চাইলেন। মহতের প্রতিভৃত্তদের অপরাধ জেনে ভগবান স্বয়ং লক্ষ্মীর সাথে যেখানে মুনিগণ অবরুদ্ধ ছিলেন সেখানে এসে হাজির হলেন। ভগবানের বিবিধ সৌন্দর্য দেখে সনকাদি কুমার 2 বললেন, হে ভগবান, এর আগে আমাদের কোনো পাপ ছিল না, কিন্তু তোমার অনুচরদ্বয়কে অভিশাপ দেওয়ায় যে পাপ করলাম তার ফলে আমাদের নরকতুল্য নীচ জনিতে জন্ম হলেও আপত্তি নেই। তোমার অলৌকিক রূপ দেখে আমাদের নয়নগুলি অতিশয় পরিতৃপ্ত হলো। হে পরৈশ্বর্য ভগবান, তোমাকে আমরা বারে বারে প্রণাম করছি। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক সকল হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভাগবত পুরাণ কথার 3য় স্কন্ধের পরবর্তী অধ্যায়গুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।